সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। রবিবারে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সকাল সকাল দেখো, এই যে কালকে পরোটা করেছিলাম তার কড়াইটা আর একটু ওই ফুলকপি আলুর তরকারি ছিল, তাই বের করে রাখলাম। বাবু ওটা ফুটিয়ে দেবো আর কি, ও তরকারি মুড়ি খেয়ে নেবে। তা না হলে আলু সিদ্ধ টিদ্ধ করে দিই, আর ও চানাচুর টানাচুর খেতে চায় না, তো সেই জন্য। তো দেখো, রান্নাঘর মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, চাল বের করে নিয়েছি, একটু পরে ধোবো, কারণ একটু পরেই বেলায় একটু রান্না হবে। অবশ্য বেলা না, আমি একটু পরেই ধুয়ে নেব, কারণ আজকে আবার বাজারে যাব। বাজারে মানে ভাতটা করে রেখে গেলে না বেশ সুবিধা হয়। তার আগে দেখো, এদিকে আমি ঘর টরগুলো মুছে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকে যেহেতু রবিবার, মানে একটু দিনটা অন্যরকম জানো তো। সবাই আমরা মানে আমরা লিকার চা খেয়ে নিয়েছি, আর বাবু হচ্ছে ওকে জল বিস্কুট দিই সকালবেলা, ও দুধ খেতে চায় না গ্যাসের জন্য। তো সেই ফাঁকে অনেকটা সময় ছিল, তো আমি ভাবলাম যে অন্য দিন রান্না টান্না থাকে, রুটি তরকারি করতে হয়, তো সেই জন্য আর মানে ঘর টরগুলো সব বেলা হয়ে যায় ঝাড়া মোছা করে পরিষ্কার করতে। তো আজকে একদম সকাল সকালই করতে শুরু করে দিয়েছে। আবার একটু বাজারে যাব, বাজারে মানে বাজার সেরে এসে কেনাকাটা করে আর কি, আবার কুটে বেছে মাছ মানে যেটা আর কি থাকবে সেগুলো সব কুটা বাছা ধোয়া করতে করতে সবজি টবজি অনেকটা সময় চলে যায়। তো সেই জন্য সকাল সকাল একেবারে ফ্রিজ ট্রিজ মুছে নিচ্ছি, আসবাবপত্র মুছে পরিষ্কার করে একেবারে ধুয়ে নেব। আর বাড়ি থাকলে তোমার দাদাভাই ওই খাবারের জলগুলো প্রতিদিনই তুলে দিয়ে যায়, আজকেও তুলে দিচ্ছে। তো ওই জলগুলো আমার তুলতে লাগে না খুব একটা, খুব কম, খুব অসুবিধা হলে তখন আমি তুলি, তা না হলে অফিসে গেলেও তুলে নেয়। আর দেখো টেবিলটা সকালবেলা ওই যে ব্রাশ করার জন্য টুথপেস্ট ব্রাশ সব নিয়ে আর কি রাখা হয়, সবাই নিয়ে নেয় এখান থেকে। তারপর সবার হয়ে গেলে আবার আমি তুলে গুছিয়ে রেখে দিই। তো সমস্ত গুছিয়ে রেখে দিয়ে একেবারে ডাইনিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম। নিয়ে দেখো, এখন ঘর দালানটাও পরিষ্কার করে নেব। আর মানে এমনি ঝাড়া মোছা সমস্ত করে নিয়েছি। আর বাবুর ঘর আমি আগে মুছে দিই, কারণ ঝাড়া মোছার পর ওর ঘরটা আগে মুছে দিয়েছি, তারপর আমাদের ঘর এদিক ওদিক সমস্ত মুছে নেব, নিয়ে তারপর অন্যান্য কাজগুলো সেরে নেব। আর ওর ঘরটা আমি সবসময় পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি, কারণ ওই ঘরে ও পড়াশোনা করে। তো আমরা খুব একটা বেশি যাওয়া আসা করি না, মানে খুব কম প্রয়োজনে আমরা যাই, কারণ বারবার খুললে ওর পড়াশোনা ডিস্টার্ব হয়ে যায়। তো দেখো, ওই যে সবজিগুলো ধুয়ে আনলাম, ফুলকপি আর গাজর টমেটো। তোমার দাদাভাই সকালবেলা বাজারে বলতো আমাদের এইগুলো পাড়ার দিক থেকে আর কি, কাছের বাজার থেকে এনেছে। বাজারের দিকে একটু হাঁটতে গিয়েছিল। না, এটা অবশ্য কালকে এনেছিল বিকালবেলায় আর কি, সন্ধেবেলার দিকে। আমি আর রাত্রিবেলা আর ধুইনি, সেই জন্য একেবারে সকালেই ধুয়ে নিলাম। আর রাত্রে দেখবে বিশেষ জল ফল ঘাঁটতে আমার তো একেবারে ইচ্ছে হয় না। তো আর আমি এমনি বাজার থেকে আনা সবজি বেশি কিন্তু বাইরের কলে ধুয়ে নিই, ঘরের কলে ধুই না। সেই জন্য আর রাত্রে বলি থাক, একেবারে বাইরের কলে, মানে শীতকাল তো পচে ওঠার সম্ভাবনা নেই। তো ওই গাজর টমেটো আর ফুলকপি। আর এদিকে দেখো, সকাল সকাল কাচাকুচিও করে নিয়েছি, সেটা তোমার দাদাভাই দিয়ে দিচ্ছে, বাড়ি থাকলে এগুলো দিয়ে দেয়। আর আমি এখন এই পাপোশগুলো একটু দিয়ে দেবো এইখানে, তাই জন্য একটু ধুয়ে নিচ্ছি। একটু ধুলো তো হয়ে থাকে জানো চারিদিকে, আর আমি যখনই পাপোশ ধুয়ে দিই ওই যেখানটায় টাঙিয়ে টাঙিয়ে দেবো উঁচু দেয়াল মতো, যে আর কি মানে পাঁচিল বলতে পারো, রেলিং মতো করা আছে যেটা আর কি, ওটাকে আবার ভালো করে ধুয়ে তারপর দিয়ে দেবো। পাপোশগুলো না প্রায় দিন ধুয়ে নিলে না ঘর বারান্দাগুলো আমার মনে হয় একটু কম, মানে অপরিষ্কারটা কম হয়। আর এইগুলোই যদি পা মুছে মানে ধুলো ভর্তি হয়ে থাকে না, তাহলে দেখবি যেন ঘর দালান চারিদিকে যেন ধুলো ধুলো ভর্তি হয়ে থাকে ঘর দালান মোছার পরেও। যাই হোক, তোমার দাদাভাই দেখো ওগুলো দিয়ে একেবারে দুটো বালতি নিয়ে নিচে চলে গেল। বালতিটা আমি ধুয়ে দিলাম পাপোশ দেওয়ার পর। আর এই যে জামা কাপড় সমস্ত দিয়ে দিয়েছে। আর সোয়েটার, বাবুর সোয়েটার আর আমার সোয়েটারটা একটু কেচে দিলাম। আর এই জলগুলো একটু হাতে, মানে জল তো গড়িয়ে আসে, সেখানে একটু ভালো করে নিংড়ে দিয়ে, আর এই দেখো আমি একটু ঠিক করে দিলাম আর কি। ওভাবে দিলে তো এমনি আকাশের, শীতকালের আকাশে রোদ্দুর যেন নেই। আর সত্যি পাপোশগুলো জানো পরে পাপোশ একদম মানে কি বলবো শুকায়নি ভালো, সেই
4:30 পর্যন্ত, রোদ্দুর যাওয়ার আগে পর্যন্ত ছিল। রোদ্দুর মাঝে মাঝে একদম মেঘ করে যাচ্ছিলো। তো যাই হোক, এখন টিফিন করে আমরা কিন্তু খাওয়া দাওয়া সেরে সবাই চলে এসেছি। এই দেখো মুরগির লাইনে, মুরগির দোকানে আর কি লাইন পড়ে, সেখানে তোমার দাদাভাই লাইন দিল। আমি আগে এসে লাইন দিয়েছিলাম বাইক থেকে নেমে, তারপর বাইকটা পার্কিং করলো। তারপর এখন আমি সরে এসেছি, তোমার দাদাভাই আর কি নিয়ে নিচ্ছে। কারণ মানে আমি আর দিই না, ওই যতক্ষণ ওই পার্কিংটা করতে সময় লেগেছিলো ততক্ষণ একটু লাইনে দাঁড়িয়েছিলাম, কারণ পরপর সবাই এসে যাচ্ছে। আর এখন আমরা মাছ কিনতে চলে এসেছি, আবার মাংস নিয়ে। মাছের কাছে ওই একটা রূপচাঁদা মাছ কেনা হলো। তো সেই জন্য ওই দেখো মাছটা আর কি ছাড়িয়ে পিস পিস করে দেবে এখন। আর বাড়িতে কেটে নেওয়ার কথা বলেছিল, কিন্তু আর বাড়িতে আর ভালো লাগে না এত বেলা এত বলবো না, এই যে সবজি টবজি কিনতে কিনতে আস্তে আস্তে 11:30 বেজে গিয়েছিল। ভাতটা যদিও করে রেখে গেছিলাম, আর পানি ফল আমি কিছুটা বেঁচেছিলাম, তারপর কম হয়েছিল বলে তোমার দাদাভাই আরও ওই শিম, পানি ফল, তারপর বাঁধাকপি এইগুলো আর কি নিল, কাঁচা টমেটো এই সমস্তগুলো নেওয়া হয়েছিল, আর ওই পানি ফলগুলো নেওয়া হয়েছিল। তো এখন বাজার সেরে চলে এসেছি, সেই সমস্ত জিনিসগুলো আবার ধুয়ে নিলাম বাইরের কল থেকে। আর রেখে দেওয়া গেলে সেই পরের দিন সকালে আবার ধুতে হতো, আর বিকালে আমার আর একটুও ভালো লাগে না জল টল ঘাঁটতে। তো সকালবেলা যতই বেলা হোক না, রান্না টান্না করা মানে স্নান টান করার আগে সমস্ত কাজ বেশ সারতে বেশ ভালোই লাগে। তো আমি এসে একেবারে দেখো ডাবও কেনা হয়েছে দুটো, বাবুর জন্য দুটো ডাব নিয়ে এলাম। ওর ওই সর্দি কাশি মতো করেছে, আর কাশির ওষুধ খেলে না প্রচণ্ড গরম হয়, তো সেই জন্য দুটো ডাব নিয়ে আসা হয়েছে। সেই ডাবগুলো আবার ধুয়ে নিয়েছি, এখন কেটে বাবুকে আবার ছেঁকে দিচ্ছি, কারণ ওই ছোটো ছোটো গুঁড়ো গুঁড়ো পড়লে না ওর আবার খেতে অসুবিধা হয়। তো যাই হোক, সব কেটে পরিষ্কার করে মানে ওকে দিলাম, ওগুলো ধুয়ে নিলাম। আর এখনই মানে সবজিগুলো তো আগে ধুয়ে নিলাম, এখন এবার মাছ মাংসটা বের করে এগুলো ওই ধোয়া বাছা করে রান্না বসিয়ে দেবো একদিক দিয়ে, কারণ ভাতটা হয়ে গেছে যদিও, আর এদিকে তো এখনও রান্না অনেক বাকি আছে। তো সেই জন্য মাছ টাছ যে মাংস সমস্ত কিছু আর কি এবারে ধোয়া বাছা করে নিয়ে, আর মাছে তো আঁশ থাকে সেগুলো একটু ছাড়িয়েও নেব, সমস্ত করে নিয়ে আবার দেখো এখন কিন্তু মাছগুলো ধোয়া টোয়া করে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর এতগুলো মাছ না, আজকে পেটের মাছগুলো ওই যে পেটির সেগুলো খাওয়া হবে, আর বাদ বাকি মাছগুলো কালকের জন্য করে রেখে দিলাম। আর রবিবার না আমি এভাবে মাছটা একটু ভেজে রেখে দিই, সোমবার সকালে একটু তাড়াহুড়োটা কম হয়। আর এখন দেখো একটু কলা দিয়ে ঝোল খাওয়ার ইচ্ছা হচ্ছে, কারণ ফুলকপি আর বাঁধাকপি, ওলকপি এইসব তো খাওয়া হচ্ছে, কপি আর ভালো লাগে না বলবো না। কালকে যেহেতু আমরা শনিবার ছিল, ভাত টাত খাই না জানো, তো পেট গরম হয় না অনেক সময়, তো আবার মাংস হবে, তো সেই জন্য একটু কলা দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে একটু ঝোল করব আর কি। তো সে মাছের ঝোল, ওই রূপচাঁদা মাছের ঝোলই করব পেটি দিয়ে। তো সেই জন্য মাছগুলো ভেজে নিচ্ছি, আর বাকি মাছটা ওই কালকের জন্য আর কি রেখে দেবো, ভেজে ফ্রিজে রেখে দিলে না তারা। আর কলা আলু দিয়ে মাছ ভেজে রেখে দিলাম, কলা আলু টমেটো দিয়ে একটু 5 ফোড়ন দিয়েছি, তেজপাতা দেওয়া হয়নি আজ তাড়াহুড়োতে, একটু তেজপাতা দিলেও খেতে টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো একটু তেলের মধ্যে না কলা আলুটা ভেজে নিলে ভালো লাগে। তো কলাটা দিয়ে দিয়েছি, আলুগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে একেবারে ভালো করে ভেজে নেব, আর একটু ধনেপাতা দেবো লাস্টে ছড়িয়ে। মাছটা সত্যি কিন্তু খুব সুন্দর ঝোলটা খেতে লেগেছিলো। যাই হোক, মানে শীতকালে অনেকে ভাবে যে কলার ঝোল ভালো লাগে না, একটু ভালোভাবে করলে কিন্তু বেশ খেতে ভালো লাগে। তো মাছগুলো এখন দিয়ে দিচ্ছি, ফুটে উঠেছে, ঝোলটা হয়ে গেল। আর এদিকে তোমার আজকে হয়েছে হিমচে আলু সিদ্ধ, ভাতের মধ্যে আর দিইনি আমি, প্রেশার কুকারে আলু দিয়ে হিমচে সিদ্ধও করে নিয়েছি, মানে হিমচে আলু ভাতে আর কি খাওয়া হবে, ভর্তা যাকে বলে। তো মাছটা একটু ফুটে উঠলে আর নামিয়ে নেব। তো মাছগুলো দিচ্ছি, আর একটু ঝোলের মধ্যে ফুটে উঠলে টমেটোটা অবশ্য গোটা দিয়েছি, তো ওটা একটু মানে কেটে দিতে হবে, একটু সিদ্ধটা ভালোভাবে হয়ে যাক। হয়ে গেছে সিদ্ধটা আর কি, কেটে দিয়েছি, আর তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। যাই হোক, এখন আবার মাংসটা করতে শুরু করে দিয়েছি। দেখো মাংস কষানো হয়ে গেছে প্রায়, আর সমস্ত মশলা দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একটু জল দেব, জল দিয়ে ঢাকা দিয়ে দেব, ফুটে উঠলে হয়ে যাবে। তো আস্তে আস্তে হবে, আর বেশি ঝোল তো করব না, কারণ ওখানে ঝোল হয়েছে মাছের, আর ওদিকে তো মানে
হিমচে আর কি আলু সিদ্ধ, যাকে বলে একটু সর্ষের তেল দিয়ে মাখলে না বেশ ভালো লাগে খেতে। তো আজকে এগুলোই আর কি রান্না হয়েছে। অন্য দিন অবশ্য শুধু মাংস ভাত হয়, আজকে মাছের ঝোলও হলো কলা দিয়ে, আর এইদিকে হিমচে আলু ভর্তা আর কি, আর এদিকে মুরগির মাংস। আজকে এই রান্না হয়েছিল। আর এখন একটু ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা দিলে না বেশ টেস্ট হয়। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আর একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে, তাহলে আমি অবশ্যই তোমাদের পরিবারে চলে আসব। তো আজকের রবিবারের মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। মাংস, মাছের ঝোল, আর ওদিকে কলা আলু দিয়ে মাছের ঝোল, আর হিমচে আলু ভর্তা, এই হচ্ছিল আজকে মেনু। তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা। আর কলা আর থোড় কেনা হয়েছে।